এই অনন্য সুন্দর পাখিটি কি আপনি আগে কখনো দেখেছেন? সম্ভবত দেখেননি, কিন্তু আপনার পূর্বপুরুষরা হয়তো নিয়মিতই দেখতে পেত এই রহস্যময় পাখিটি, কারণ এটি আমাদের বনভূমির প্রাক্তন বাসিন্দা। এদের চোখের চারপাশের গাঢ় লাল রং আর গলার তামাটে আভা যে কোনো প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করতে বাধ্য। এরা হচ্ছে রুফাস থ্রোটেড প্যাট্রিজ বা পাহাড়ি তিতির। এটি স্থানীয়ভাবে লাল গলা বাটই নামেও পরিচিত। একসময় বাংলাদেশের চিরসবুজ বনাঞ্চলে এদের নিয়মিত দেখা গেলেও বর্তমানে আমাদের এই অঞ্চলে এদের দেখা পাওয়া অসম্ভব, কারণ বাংলাদেশ থেকে এরা আজ সম্পূর্ণ বিলুপ্ত। বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব এই চমৎকার পাখিটির অসাধারণ সব বৈশিষ্ট্য। পাহাড়ি তিতিরের প্রধান আকর্ষণ হলো এদের গলার অংশটি। এদের গলায় উজ্জ্বল কমলা লালচে বা তামাটে রঙের একটি স্পষ্ট দাগ থাকে, যার কারণেই এদের নাম হয়েছে রুফাস থ্রোটেড। এদের চোখের চারপাশে থাকে উজ্জ্বল লাল চামড়ার ঘের, যা দেখতে মনে হয় যেন নিখুঁত আইলাইনার পরা। পিঠের দিকটা ধূসর বাদামি এবং তাতে কালো ও চকলেট রঙের সুন্দর ছোট ছোট ডট থাকে, যা বনের শুকনো পাতার সাথে এদের চমৎকারভাবে লুকিয়ে থাকতে সাহায্য করে। এই পাখিরা খুবই লাজুক এবং চটপটে প্রকৃতির হয়। বনের হিংস্র শিকারী প্রাণী বা মানুষের উপস্থিতি টের পেলেই এরা ওড়ার চেয়ে মাটির শুকনো পাতার স্তূপ বা ঘন ঝোপের মধ্যে লুকিয়ে পড়তে পছন্দ করে। এদের গায়ের রং বনের মাটির সাথে এতটাই মিলে যায় যে মাত্র কয়েক ফুট দূরে থেকেও এদের খালি চোখে দেখে চট করে চেনা অসম্ভব। ঘন বাঁশঝাড় বা পাহাড়ি বনের গভীরে এদের মিষ্টি এবং সুরেলা ডাক শোনা যায়। এরা সাধারণত জোড়ায় বা দলে মিলে গান গায়। এদের ডাক শুরু হয় মৃদু শীষ দিয়ে, যা আস্তে আস্তে উচ্চ স্বরে উঠতে থাকে। এদের এই ডাক শুনেই মূলত গবেষকরা বনের ঠিক কোন অংশে এরা বাস করে তা দূর থেকেই আঁচ করতে পারেন। তিতির জাতীয় পাখিরা সাধারণত মাটিতেই তাদের পুরো জীবন কাটায়। পাহাড়ি তিতিরও সারাদিন মাটিতে হেঁটে হেঁটে খাবার খোঁজে এবং মাটিতেই বাসা বাঁধে। কিন্তু মজার ব্যাপার হলো, রাতের বেলা সুরক্ষার জন্য এরা মাটির মায়া ছেড়ে বনের মাঝারি আকারের গাছের ডালে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানেই ঘুমায়, যাতে শেয়াল বা বুনো বিড়ালের হাত থেকে বাঁচা যায়। এরা ভীষণ সামাজিক পাখি। একা থাকার চেয়ে এরা জোড়ায় অথবা 4 থেকে 12টি পাখির একটি ছোট দলে চড়ে বেড়ায়। দলের সবাই মিলে একসাথে খাবার খোঁজে এবং বিপদের সংকেত পেলে একে অপরকে সতর্ক করে দেয়। এরা সর্বভুক বা অমনিভোরাস। মাটির শুকনো পাতা ঠোঁট ও পা দিয়ে সরিয়ে এরা খাবার খোঁজে। এদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে বুনো গাছের বীজ, ঝরে পড়া ফল, নরম উদ্ভিদের অঙ্কুর এবং মাটির নিচের ছোট ছোট পোকা। পাহাড়ি তিতির বা লাল গলা বাটই বন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্ভাগ্যবশত অপরিকল্পিতভাবে বনাঞ্চল ধ্বংসের কারণে বাংলাদেশ এই সুন্দর পাখিটিকে চিরতরে হারিয়েছে। 1914 সালের পর থেকে বাংলাদেশের বনে এদের নিশ্চিতভাবে আর কখনো দেখা যায়নি। নির্বিচারে চিরসবুজ বনাঞ্চল ধ্বংস এবং মাংস ও খাঁচায় বন্দি করার জন্য অতিরিক্ত মাত্রায় ফাঁদ পেতে শিকার করাই ছিল এই সুন্দর পাখিটির বিলুপ্তির প্রধান কারণ। আজ আমাদের প্রতিবেশী দেশ ভারত বা ভুটানের পাহাড়ে এদের দেখা মিললেও বাংলাদেশের বুনো পরিবেশে এদের শীষ আর কখনো শোনা যাবে না। এই সুন্দর পাখিটির কোন বৈশিষ্ট্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।